একটা গ্যাংস্টারের দুনিয়া, যেখানে উত্তরাধিকার আর বিশ্বাসঘাতকতা মিলেমিশে একাকার, আর তারই মধ্যে রয়েছে এক নায়কের ভয়ঙ্কর কামব্যাকের গল্প। চলুন আজ এই কাহিনীর গভীরে ঢোকা যাক। যখন ওজি আসে, দৌড়ে পালাও আর লুকিয়ে পড়ো। শুধু এই একটা লাইনই যথেষ্ট, তাই না? গল্পের রহস্যময় নায়ক ওজিকে নিয়ে একটা আতঙ্ক আর কৌতূহল তৈরি করার জন্য। তার আসল পরিচয় তো আমরা অনেক পরে জানতে পারব। তো আমাদের এই আলোচনা মোট ৬টা ধাপে এগোবে। আমরা শুরু করব যোদ্ধাদের উত্তরাধিকার দিয়ে, তারপর দেখব বোম্বের বন্দর, একনায়কের নির্বাসন, প্রতিশোধের ডাক, পরিবারের গোপন সত্য, আর একদম শেষে আসল গ্যাংস্টারের ফেরা। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, যোদ্ধাদের উত্তরাধিকার। এই গল্পের শেকড় কিন্তু অনেক গভীরে, মানে একেবারে ফিউডাল জাপান থেকে শুরু করে সোজা বোম্বের ডক পর্যন্ত ছড়ানো। ব্যাপারটা শুরু হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর। জাপানে ইয়াকুজা গ্যাং আর সামুরাইদের মধ্যে একটা পুরনো লড়াই মাথাচাড়া দিয়ে ওঠে। ইয়াকুজারা তখন শেষ সামুরাইদের খুঁজে খুঁজে শিকার করত। বেঁচে যাওয়া কয়েকজন ফুজি পর্বতে গিয়ে ব্ল্যাক ড্র্যাগন সোসাইটি তৈরি করে, কিন্তু ১৯৭০ সাল আস্তে আস্তে ইয়াকুজারা তাদেরও প্রায় শেষ করে দেয়। আর আমাদের গল্পের চরিত্ররা তারাই রক্তক্ষয়ী ইতিহাসেরই উত্তরাধিকারী। এই ভয়ঙ্কর সংঘাত থেকে বেঁচে ফেরা একজন মানুষ, সত্যদাদা, এসে পৌঁছালেন বোম্বেতে। তার বুকে ছিল শুধু একটাই স্বপ্ন, নিজের লোকেদের জন্য একটা বন্দর তৈরি করা। আর এই স্বপ্নটাই ধীরে ধীরে তার পরিবারের বিশাল সাম্রাজ্যের ভিত হয়ে ওঠে। আর এভাবেই আমরা চলে এলাম গল্পের দ্বিতীয় পর্বে, বোম্বের বন্দর। গল্পটা এবার জাপান থেকে চলে এসেছে জমজমাট বোম্বে শহরে, এমন একটা শহর যেখানে সোনা আর রক্তের বিনিময়ে এই পরিবারের ক্ষমতা তৈরি হয়েছিল। সেদিন রক্তের বৃষ্টি হয়েছিল। এই একটা কথাই বুঝিয়ে দেয় যে সত্যদাদার বন্দর তৈরির পথটা কতটা হিংস্র ছিল। এটা পরিষ্কার যে তার স্বপ্নের দাম ছিল অনেক চড়া। ভাবুন একবার, টানা ২৩টা বছর এই বন্দরটাই ছিল তাদের ক্ষমতার কেন্দ্র, তাদের দুনিয়া। কিন্তু জানেন তো, ভালো দিন বেশি দিন টেকে না। এই শান্তি এবার ভাঙতে চলেছে। এবারে আসি গল্পের তৃতীয় পর্বে। পরিচয় করা যাক আমাদের নায়কের সাথে, নির্বাসিত নায়ক গম্ভীর। এমন একজন যে তার পরিবারের হিংস্র অতীত থেকে শত শত মাইল দূর এক শান্ত জীবন কাটাচ্ছে। একই মানুষের দুটো রূপ। একদিকে সে গম্ভীর, শান্তিপ্রিয়, একজন আইকিডো টিচার, একজন ডাক্তারের স্বামী। আর অন্যদিকে সে ওজি, সত্যদাদার ছেলে, এক ভয়ঙ্কর গ্যাংস্টার, সাক্ষাৎ হিংসার প্রতিমূর্তি। কিন্তু সে ১৫টা বছর ধরে নির্বাসনে নিজের অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছে। কেন? গম্ভীর কেন বোম্বে ছেড়েছিল? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে এক অন্ধকার পারিবারিক রহস্যের মধ্যে, যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। আর এবার গল্পের চতুর্থ পর্ব, সেই ঘটনাটা যা গম্ভীরকে আবার হিংস্রভাবে টেনে ফিরিয়ে আনল তার ফেলে আসা অতীতে। হঠাৎই জিমি নামের এক গ্যাংস্টার হামলা চালায় সত্যদাদার পোর্টে। শুরু হয় ভয়ঙ্কর গোলাগুলি, আর সেই শ্যুট আউটে মারা যায় সত্যদাদার আরেক ছেলে। কিন্তু কেন এই হামলা? লক্ষ্য ছিল একটাই, একটা রহস্যময় খুব দামি কন্টেইনার। এই একটা ঘটনাই গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। কিন্তু আসল প্রশ্ন হল, ওই কন্টেইনারে কি ছিল? কি এমন জিনিস যার জন্য এত রক্তপাত? এই প্রশ্নটাই কিন্তু গল্পের আসল সাসপেন্স তৈরি করে। উত্তরটা শুনলে চমকে যাবেন। কন্টেনারের ভেতরে ছিল RDX। হ্যাঁ, ঠিকই শুনছেন। এতটাই ভয়ঙ্কর বিস্ফোরক যা দিয়ে একটা আস্ত শহর উড়িয়ে দেওয়া সম্ভব। আর এই মারণাস্ত্রটা যে চায় সে হলো আমাদের গল্পের আসল ভিলেন, ওমি। এবার আমরা ঢুকব গল্পের একেবারে ভেতরে, তার ইমোশনাল কোরে। পঞ্চম পর্ব, পরিবারের লুকানো সত্যি। এমন এক সত্যি যা ১৫ বছর ধরে চাপা পড়েছিল। গম্ভীর আমার বাবাকে খুন করেছে, এই কথাটা বলছে অর্জুন, গম্ভীরের নিজের ভাইপো। ভাবুন, এই একটা মিথ্যে ১৫টা বছর ধরে একটা পরিবারকে ভেতর থেকে বিষাক্ত করে রেখেছে। কারণ অর্জুন মনে প্রাণে বিশ্বাস করে তার কাকা একজন দানব। কিন্তু সত্যিটা কি এতটাই সোজা? না, সত্যিটা এর চেয়ে অনেক বেশি জটিল। আর সেই সত্যিটা যখন সামনে আসবে তখন সবকিছু ওলটপালট হয়ে যাবে। তাহলে আসল ঘটনাটা কি ছিল সেদিন? আসলে অর্জুনের বাবা চক্রী লুকিয়ে ড্রাগসের ব্যবসা করত। গম্ভীর যখন পরিবারের সম্মান বাঁচাতে সে ড্রাগস পুড়িয়ে দেয়, তখন রেগে গিয়ে চক্রী সবাইকে মেরে ফেলার হুমকি দেয়। আর ঠিক সেই ভয়াবহ মুহূর্তে ছোট্ট অর্জুন ভুল করে ট্রিগারটা টেনে দেয়, আর নিজের বাবাকেই সে মেরে ফেলে। আর গম্ভীর, সে তার ভাইপোকে বাঁচাতে সব দোষ নিজের মাথায় নিয়ে নেয়।
আর এখান থেকেই শুরু আমাদের শেষ পর্ব, আসল গ্যাংস্টারের প্রত্যাবর্তন। সময় হয়েছে ওজির বোম্বে ফেরার, ফাইনাল শোডাউনের জন্য। স্টেক্স কতটা হাই শুনুন। পুরো বোম্বে শহর জুড়ে 9টা বোমা বিস্ফোরণের প্ল্যান করা হয়েছে। হ্যাঁ, 9টা। বাজিটা যে কতটা বড় আশা করি বুঝতে পারছেন। এই চরম মুহূর্তে সূত্রদাদা একটা অসাধারণ কথা বলেন। আমার ছেলে 10 মাথার রাবণ হতে পারে, কিন্তু আমার গম্ভীর 10 অবতার ধারণকারী। এই একটা লাইনেই গম্ভীর আর শুধু একজন গ্যাংস্টার থাকে না, হয়ে ওঠে ন্যায়ের এক কিংবদন্তি। যখন পরিবার বিপদে, পুরো শহর ধ্বংসের মুখে, তখন আর কোনো আইকিডো টিচার নেই। শান্ত গম্ভীর শেষ। ওজি ফিরে এসেছে তার সেই পুরনো সত্তা, সবাইকে বাঁচানোর জন্য। কিন্তু শেষে একটা প্রশ্ন থেকেই যায়, যে দুনিয়াটা হিংসার ওপরই তৈরি, সেখানে একজন যোদ্ধা কি আদৌ কখনো সত্যিকারের শান্তি খুঁজে পেতে পারে, নাকি আজীবন লড়াই করে যাওয়াই তার নিয়তি? এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা শেষ হচ্ছে।